আসসালামু আলাইকুম। আজ আলু দিয়ে তৈরি ৩টি নাস্তার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। বিশ্বাস করুন, এই ৩টি রেসিপির যে কোনো একটি যদি আপনি বিকেলে পরিবেশন করেন তবে বিকেলের আড্ডাটা একদম জমে যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। আমি প্রথমে তৈরি করব পাস্তা সামোচা। আমি নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি আলু। আলুটাকে সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর আলু কিছুটা গরম থাকা অবস্থায় কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আলু ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখানে নিয়ে নিব একটি সিদ্ধ ডিম। সিদ্ধ ডিমটা আমি এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। এরপর এগুলোর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। সবগুলো দেওয়ার পর এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। সেই সাথে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ মতো। এখন সবগুলো উপকরণ কিছুটা মিশিয়ে নিব। কিছুটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন, আবার আটাও দিতে পারেন। এখন এই ময়দাটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন সাইড করে রেখে দিব। সামোচা তৈরি করতে যে শিটের প্রয়োজন হয় সেই শিটটা এখন তৈরি করব। এই জন্য নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ ময়দা এবং সামান্য পরিমাণ লবণ এবং 2 চামচ পরিমাণ রান্নার তেল। এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিব। লবণটা আপনার স্বাদ মতো দিয়ে নেবেন। তারপর এখানে অল্প করে করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। ডোটা বেশি শক্তও হবে না, আবার নরমও হবে না। ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন এভাবে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ফিরে এলাম। এখন ডোটা নিয়ে ছোট ছোট লিচি কেটে নিব। এই শিটগুলো তৈরি করতে লিচিগুলো একটু ছোট ছোট করবেন, তাহলে শিটগুলো অনেক পাতলা হবে, রুটিটা বড় করা যাবে। এখন ময়দা দিয়ে রুটিটাকে বেলে নিব। একটু ছোট সাইজ করে বেলে নিতে হবে। এর থেকে বেশি বড় করব না। এভাবেই সবগুলো রুটি তৈরি করে নিব। সবগুলো রুটি তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন রুটির উপর দিয়ে দিয়ে দিব তেল। আমরা যে রান্নার তেলটা ব্যবহার করি সেই তেলটাই খুব ভালোভাবে ব্রাশ করে দিব। রুটির সম্পূর্ণটা জুড়েই তেলটা ব্রাশ করে দিতে হবে। তারপর রুটির উপর দিয়ে দিয়ে দিব ময়দা। আপনি চাইলে এখানে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন, আবার চাউলের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আমি সেম পদ্ধতিতে সবগুলো রুটির লেয়ার এভাবে দিয়ে দিব। আমি আবারও আরও একটা রুটি নিয়ে নিচ্ছি এবং একইভাবে তেল ব্রাশ করে দিয়ে দিব। তার উপর দিয়ে আবারও ময়দা দিয়ে দিব। এভাবে করে আমি যে 5টা রুটি তৈরি করেছি সেই 5টা রুটি দিয়ে নিলাম। এরপর এই 5টা রুটি প্রথম অবস্থায় আলতো হাতে বেলে নিব। এই 5টা রুটি একসঙ্গে করে একটু বড় সাইজ করে বেলে নিব এবং রুটিটা একটু পাতলা করে বেলে নিব। তাহলে শিটগুলো অনেক পাতলা হবে এবং নাস্তার শেপটা দিতে সুবিধা হবে। নাস্তার ভিতরে অনেকগুলো লেয়ার তৈরি হবে। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন দেখিয়ে দিচ্ছি। এর থেকে বেশি পাতলা করবেন না, আবার মোটাও করবেন না, ঠিক এভাবে রাখবেন। এরপর চুলায় প্যান বসিয়ে চুলার আগুনটা একদম লো ফ্লেমে রেখে আমি রুটিটাকে দিয়ে দিব। দিয়ে কিছু সময় অপেক্ষা করব। কিছু সময় অপেক্ষা করলে রুটির কালারটা কিছুটা সিদ্ধ হওয়ার লুক চলে আসবে। ঠিক সে পর্যায়ে রুটিটাকে উল্টিয়ে দিব। আবারও কিছু সময় অপেক্ষা করব। অর্থাৎ 20 থেকে 25 সেকেন্ড অপেক্ষা করলেই হয়ে যাবে। এরপর উঠিয়ে নিব এবং উপর থেকে দেখুন একটি শিট এভাবে টান দিলেই উঠে আসবে। একটু আলতো হাতে টান দিয়ে নেবেন। এভাবে করে আমি সবগুলো শিট তুলে নিব। গরম থাকা অবস্থায় করে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু শিটগুলো উঠতে যাবে না। দেখুন শিটগুলো কতটা পাতলা হয়েছে এবং নিচ থেকে হাত কিন্তু দেখা যাচ্ছে। আমার শিটগুলো মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। এভাবে শিটগুলো তৈরি করে বিভিন্ন রকম মচমচে নাস্তা তৈরি করে নিতে পারেন।
এখন নাস্তাগুলোকে সিল করার জন্য ময়দা দিয়ে একটি লিকুইড তৈরি করে নিব। এখানে ময়দা নিয়েছি কিছুটা, তার সঙ্গে পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এখন শীটটা নিয়ে নিচ্ছি। শীটটা নিয়ে চতুর্পাশ থেকে এভাবে সমান করে কেটে নিব। তারপর যে আলুর পুরটা রেডি করেছিলাম সেই আলুর পুরটা এভাবে একটু লম্বা করে নিয়ে নিব। আলুর পুরটা লম্বা করে নিয়ে তারপর শীটের এক সাইডে দিয়ে দিব। তার আগে দিয়ে দিব যে ময়দার মিশ্রণটা করেছি সেটা। এরপর আলুর পুরটা দিয়ে গোল গোল ঘুরিয়ে পেঁচিয়ে নিব। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন চাকুর সাহায্যে এভাবে কেটে নিব। আপনারা চাকু দিয়েও কেটে নিতে পারেন, আবার কেচি দিয়েও কেটে নিতে পারেন। এখন চলে যাব ভাজার জন্য। চুলায় প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে তখন নাস্তাগুলো দিয়ে দিব। দিয়ে কিছু সময় নেড়েচেড়ে নিব। চুলার আগুনটা কিন্তু এ পর্যায়ে হাই হিটে থাকবে। তারপর শেষে এসে চুলার আগুনটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে। মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কতটা লোভনীয় হয়েছে এই নাস্তাটি। এখন আলু দিয়ে তৈরি করব এই নাস্তাটি, যেটা খেতে হবে অত্যন্ত সুস্বাদু এবং একদম নতুন স্বাদ। আমি নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিব হাফ কাপ পরিমাণ আটা। এখানে আটাটাই নিতে হবে, ময়দা না। তারপর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সুজি। সুজিটা হবে চিকন দানার। যদি মোটা দানার হয় তাহলে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেবেন। তারপর এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ এবং তার সঙ্গে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ সাদা তিল, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স ঘরে কেনা না থাকলে শুকনো মরিচটা আধা ভাঙা করে ভেঙে নেবেন, তাহলেই হয়ে যাবে। তারপর এখানে দিয়ে দিব পুদিনা পাতা কুচি এবং ধনিয়া পাতা কুচি। তার সঙ্গে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন এখান থেকে 2 চামচ পরিমাণ আমি আলাদা করে উঠিয়ে নিব। এই 2 চামচের ভিতর একটু বেশি করে পানি দিয়ে তরল তৈরি করে রাখবো। এখন মেশানো হয়ে গেছে, এটা সাইড করে রেখে দিব। বাকি মিশ্রণের ভিতর অল্প করে করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা বেশি নরম করা যাবে না, এই জন্য অল্প করে করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এতে করে ডোটা খুব পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। এই ডোটা আটা ময়দা ডোর মতো অনেক সময়ের প্রয়োজন হয় না। অল্প কিছু সময় মেখে নিলে ডোটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে যায়। দেখুন চোখের পলকেই ডোটা কিন্তু তৈরি হয়ে গেল। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এভাবে রেখে দিব 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে। এই 10 মিনিটে সুজিটা ফুলে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন তৈরি করব ভিতরের পুর। ভিতরের পুরটা তৈরি করার জন্য আমি এখানে কয়েকটি আলু নিয়েছি সিদ্ধ করে। এখন সিদ্ধ করা আলুটাকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব হাফ চা চামচের কম লবণ অথবা স্বাদ মতো, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ মরিচ কুচি এবং তার সঙ্গে দিয়ে দিব হাফ চা চামচ চাট মশলা। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। ঘরে যদি চাট মশলা না থাকে তাহলে নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে সেই মশলাটা দিলেও হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সাইড করে রেখে দিব। পুরটা তৈরি করতে করতে এদিকে ডোটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে। এখন ডোটা কিছু সময় মধ্যে নিয়ে তারপর বড় সাইজের একটি রুটি বেলে নিব। কিছুটা আটা নিয়ে নিলাম, আটা দিয়ে রুটিটা বেলতে সুবিধা হবে। রেসিপি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবী যারা আছে সবার কাছে রেসিপিটা শেয়ার করে দিতে পারেন। রুটিটা বড় সাইজ করে বেলে নেওয়া হয়ে গেছে। এখন এই রুটির উপর দিয়ে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিব। সম্পূর্ণ রুটির উপরেই আলুর পুরটা খুব ভালোভাবে ছড়িয়ে দিব। আপনারা যদি চান আলুর পুরের ভিতর ধনিয়ার পাতা দিতে পারেন।
আলু দিয়ে নেওয়া হয়ে গেলে এখন এক পাশ থেকে এভাবে ধরে ধরে পেঁচিয়ে নিব। পেঁচিয়ে নেওয়া হয়ে গেলে মাঝ বরাবর এভাবে একটু ঘুরিয়ে নিব, তাহলে মাঝের যে অংশটা একটু মোটা সাইজ থাকে এটা ঠিক হয়ে আসবে। এবং দুই পাশ থেকে মুড়িয়ে দিব যেন ভিতরের আলুর পুরটা বেরিয়ে না আসে। তারপর আবারও হাত দিয়ে এভাবে ঘুরিয়ে নিব। এখন চাকু দিয়ে এভাবে কেটে নিব। যদি আটার ডোটা আপনি নরম করে ফেলেন তাহলে কিন্তু এ পর্যায়ে এসে কেটে নিতে সমস্যা হবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রতিটা লেয়ার খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এখন এভাবেই সবগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখন নিয়ে নিলাম এখানে আমি যে তরলটা ভিজিয়ে রেখেছিলাম মিশ্রণের থেকে, সেই তরলটার ভিতরে সুজিটাও কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে এসেছে। এখন এই নাস্তাগুলো দিয়ে কোট করে নিব। এখন চলে যাব চুলায়। চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেল কিছুটা গরম হয়ে আসলে তখন নাস্তাগুলো দিয়ে দিব। নাস্তাগুলো দিয়ে কিছু সময় অপেক্ষা করার পর এভাবে উল্টিয়ে দিব। খুব বেশি মুচমুচে করে খেতে চাইলে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আর যদি চান যে খুব বেশি মুচমুচে করবেন না, তাহলে অল্প কিছু সময় ভেজে নিলেই হবে। তবে আমার কাছে মনে হলো যে মুচমুচে হলেই নাস্তাটা খেতে বেশি ভালো লাগে। যাই হোক, নাস্তাটা কিন্তু মুচমুচেই হোক অথবা মুচমুচে কম হোক, দুইভাবেই নাস্তাটা খেতে দারুণ ছিল। একবার অবশ্যই এই রেসিপিতে ট্রাই করবেন। বিশ্বাস করুন, এই নাস্তাটি যাকে খাওয়াবেন তার মুখে সারা জীবন লেগে থাকবে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। নামানোর আগে চুলার আগুনটা যদি হাই হিটে দেন তাহলে ভিতরে যে তেলটা প্রবেশ করছে সেটা বেরিয়ে আসবে। যদিও বা এই নাস্তাটা তেল অতটা টানে না। দেখুন কতটা লোভনীয় লাগছে এই নাস্তাটি। এখন নাস্তাটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। নাস্তায় ভিন্ন রকম স্বাদ আনতে চাইলে আপনি এই নাস্তাগুলো ট্রাই করে দেখতে পারেন। এখন তৈরি করব আলু দিয়ে আরও একটি নতুন নাস্তার রেসিপি। নাস্তাটা তৈরি করার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য তেল দিয়ে নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণ মরিচ কুচি। একটু নেড়ে চেড়ে নিব। তারপর এখানে দিয়ে দিব আবারও 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পর আবারও কিছু সময় নেড়ে চেড়ে নিব। কালারটা যখন কিছুটা চেঞ্জ হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এসে দিয়ে দিব এখানে টমেটো কুচি এবং তার সঙ্গে দিয়ে দিব গাজর কুচি করে কেটে নিয়েছি। এবার গাজর টমেটো দিয়ে আবারও কিছু সময় নেড়ে চেড়ে নিব। তারপর এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ এবং সামান্য হলুদ গুঁড়া। দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। অনবরত নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটা সাইড করে রেখে দেব। এদিকে নিয়ে নিয়েছি সিদ্ধ করে রাখা আলু। আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার অথবা ময়দা যে কোনোটাই নেওয়া যেতে পারে। তারপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ চাট মশলা এবং ভেজে রাখা সবজিগুলো। সবগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আলুর সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখান থেকে ছোট ছোট বল তৈরি করে নিব। আমি চামচের সাহায্যে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি, এতে করে সবগুলো বল সমান হবে। আমি এভাবেই সবগুলো বল তৈরি করে নিব। বলগুলো তৈরি করা হয়ে গেলে তারপর এখানে নিয়ে নিয়েছি একটি ডিম। শুধু ডিমটাকে আমি এভাবে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। তারপর বলটা ডিমের ভিতর দিয়ে দিব। ডিমের ভিতর দিয়ে কোট করে নিব। নিয়ে এবার চলে যাব ভাজার জন্য। চুলায় কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে তারপর এখানে আলুর বলগুলো দিয়ে দিব। ডিমের ভিতর কোট করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি। কিছু সময় পর আমি বলগুলোকে একটু উল্টিয়ে দিব।
আমার তো মনে হয় এর থেকে সহজ এবং সুস্বাদু রেসিপি আর একটাও হতে পারে না। অবশ্যই একবার ট্রাই করবেন। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই হবে। এই পটেটো বলগুলো কিন্তু মচমচে হবে না, একটু নরম হবে। এভাবে অনবরত নেড়েচেড়ে আমি বলগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে এই পটেটো বলগুলো। আমাকে বিশ্বাস করে এই 3টি নাস্তার রেসিপি আপনি ট্রাই করে দেখতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রতিটা নাস্তাই আপনার কাছে ভালো লাগবে। অবশ্যই একবার ট্রাই করবেন। যদি রেসিপি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এবং আমার রেসিপিগুলো যদি আপনি দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন। সবার পরিবারকে নিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।